সোমবার নতুন ভোটার তালিকা বেরোচ্ছে। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি, পিছিয়ে গেল এবং সোমবার বেরোবে নতুন তালিকা। ফলে আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে। কমিশন বের করছে সোমবার এবং শুক্রবার। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। এদিকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আরও জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এই ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে, কিভাবে আবেদন করা যাবে আর কি জানা যাচ্ছে? দেখো, জেলাভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। তুমি জানো যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে সমস্ত ভোটাররা যাদের অভিযোগের নিষ্পত্তি করা হবে এবং যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এবং সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য কোন কোন বিচারপতি কোন কোন জেলার দায়িত্বে থাকবেন তার বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যেখানে দেখা যাচ্ছে এক একটি জেলায় একজন করে প্রাক্তন বিচারপতি নিয়োগ করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মতো এই 4টি জেলা মিলিয়েও একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের দায়িত্ব হিসাবে। ফলত দেখা যাচ্ছে যে যে জেলাগুলিতে বেশি সংখ্যক আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই জেলাগুলিতেও মূলত একজন করে প্রাক্তন বিচারপতিকে রাখা হয়েছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য। নির্বাচন কমিশন গতকাল যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে তারা বলছেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা কেউ যদি নাম বাদ দিতে চান সেই অভিযোগের শুনানি করবে এই ট্রাইব্যুনালগুলি। এবং ভোটার তালিকা প্রকাশের পরই এই ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদনকারীরা আপিল করতে পারবেন। আপিল করা যাবে অনলাইনেও এবং অফলাইনেও। ইসিআই নেটের মাধ্যমে অনলাইন, অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ইসিআই নেট, তার মাধ্যমে যেমন আবেদন করা যাবে, তেমনি সরাসরি জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে গিয়েও আবেদন করা যাবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি